প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে উপস্থিত হলাম এটি মূলত নবম দশম শ্রেণীর সেট 2.1 এবং 2.2 এর আলোকে। তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডোম আর নির্ণয় করা। অর্থাৎ তোমাদের এই সেট ফাংশন থেকে প্রশ্ন হতে হলে খ দাগ অথবা গ দাগে এই ধরনের একটা অঙ্ক থাকেই থাকে। যদি সেট থেকে প্রশ্ন হইতে হয় এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই খ অথবা গতে দিবে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে পুরো ক্লাসটা কন্টিনিউ করো, ইনশাল্লাহ অনেক সহজে এই অঙ্কটা তোমরা আয়ত্ত করতে পারবে। ওকে, তাহলে অঙ্কটার সমাধান দেখো। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখি। দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই সাবজেক্ট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। আচ্ছা, এবং আর একটা মান দেওয়া আছে কত, এর মান -3 -2 -1 0 1। তো এই এ সেটটা কিন্তু একটা পূর্ণ সংখ্যার সেট, যেখানে কি থাকে যে ঋণাত্মক ধনাত্মক এবং 0 থাকে, তাই না? এটা একটা পূর্ণ সংখ্যার সেট। তো এরকমই একটা সেট দেওয়া, তো এই সেটের উপাদানগুলো এক্সও নিতে পারবে আবার কি নিতে পারবে, ওয়াইও নিতে পারবে। আচ্ছা, তবে একটা সত্য, এই সত্যটা নিয়ে তারা কাজ করবে। তাহলে আমরা একটু দেখি যে আর এর সত্য কি সত্য দেওয়া। তাহলে আর এর সত্য হতে পাই। আচ্ছা, কি সত্য আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তো এখানে আমরা যদি এক্স প্লাস 2 রাখি, তো এই ওয়াইটা দেখো এটা মাইনাসে আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে বলতো, প্লাস। তাহলে অতএব আমরা লিখতে পারি ওয়াই সমান এক্স প্লাস 2, রাইট? আচ্ছা, এখন এই যে আমরা ওয়াইয়ের মানটা নির্ধারণ করলাম, ওয়াইয়ের মানটা সমান কত লিখছি বলো তো, ওয়াই সমান এক্স প্লাস 2। এখন কি করব যে আমরা এই এক্সের জায়গায় এক্সের মানটা ইনপুট করে, এই এক্সের জায়গায় কারণ কি এই মানটা এক্সও নিবে ওয়াইও দুজনেই নিতে পারবে না। তবে প্রথমে তো আমাদের একজনকে দিতে হবে। ধরো আমরা এক্সকে দিলাম, এক্সকে এই যে মানগুলো, এই মানগুলো দিয়ে আমরা কার মানটা নির্ধারণ করবো বলো তো, ওয়াইয়ের মানটা নির্ধারণ করব। তাহলে এক্সের মান বসিয়ে এটা লিখলাম যে এক্সের মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করি। ক্লিয়ার? আচ্ছা, এক্স দিলা, এখানে দিলা ওয়াই, ওকে। -3 -2 -1 0 আর হচ্ছে আমাদের কত, 1। ওকে, আচ্ছা, এই মানটা দেখো আমরা এক্সে কিন্তু বসিয়ে দিয়েছি, তাই না? তো এখন তোমরা প্রশ্ন করতে পারো তো এই মানটা তো ওয়াইকেও দিতে পারো, তাই না? তবে না, এই ওয়াইকে আমরা কীভাবে দিব, এই এক্সের জায়গায় এক্সের মানটা ইনপুট করব, করার পরে আমরা ওয়াইয়ের মানটা নির্ধারণ করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে -3 আছে, তো -3 যদি আমরা এখানে ইনপুট করি তাহলে -3 থেকে +2 চলে গেলে -1 থাকে, রাইট? আচ্ছা, এখানে -2 ইনপুট করলে -2 + 2 কেটে 0 থাকে। এখানে -1 ইনপুট করলে +2 থেকে -1 চলে গেলে আমাদের পজিটিভ 1 থাকে, ওকে। এখানে 0 বসাইলে শুধু 2 থাকে। এখানে যদি আমরা 1 বসাই তাহলে 1 আর স্লোগান 2 যোগ করলে 3 হয়ে যায়। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে ছকটা দেখতে পাচ্ছ, তাই না? তো এই ছকের মধ্যে কোন উপাদানগুলো, এই যে আমাদের ওয়াইয়ের ভিতরে যে উপাদানগুলো আছে এর মধ্যে কোনটা মূলত আমাদের এ সেটের মধ্যে নাই। দেখো এ সেটের ভিতরে কিন্তু -1 আছে, 0 আছে, 1 আছে, এই 2 কিন্তু নাই। আছে, দেখো তো 2 আছে কিনা, 2 নাই, 3ও নাই, এই দুইটা কিন্তু নাই। তাহলে আমরা লিখবো এখানে, দেখো এখানে 2, 3, এটা কার ভিতরে নাই, এটা কার ভিতরে নাই, এর ভিতরে নাই। এই যে এর ভিতরে নাই মানে ডাজ নট বিলংস, কে বলো তো, এ। মানে এই 2 এবং 3 কার ভিতরে নাই, ডাজ নট বিলং কি বলো তো, এ, অর্থাৎ এর সদস্য এরা কিন্তু না। তো কাজেই আমরা লিখতে পারি যে এই যে সেট দুইটা, অর্থাৎ 0 2 এবং 2, ঠিক আছে? প্রথমে এক্স এর মান, তারপর ওয়াইয়ের মান। আচ্ছা, 1, 3 এরা কার সদস্য হইতে পারবে না, যে অন্যায়টা নির্ণয় করতে বলছে আর, এই আর অন্যায়ের সদস্য এরা হইতে পারবে না। ক্লিয়ার? ওকে, অর্থাৎ তাহলে আর এর ভিতরে কারা যাইতে পারবে, তাহলে দেখো আর এর মধ্যে যাইতে পারবে -3 -1 এই সেটটা যাইতে পারবে, -2 0 -2 0, তারপরে কত যাইতে পারবে, -1 পজিটিভ 1, রাইট? আচ্ছা, এই হচ্ছে আমাদের আর এর সেটের এই যে অন্যায়টা, এই অন্যায়টা আমাদের নির্ধারণ করা হয়ে গেল। এখন এই অন্যায় থেকে আমাদের কি চেয়েছে, আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে আরকে তালিকা পদ্ধতিতে কিন্তু প্রকাশ করে এই যে রেজাল্ট বের করছি, ওকে। এরপরে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো। তাহলে আমরা এখন ডোম আর নির্ণয় করব। তাহলে এই যে ডোম আর সমান কি লিখতে পারবো আমরা, প্রতিটার শুরুটা হচ্ছিল ডোম, ঠিক আছে? -3 -2 -1, এটা হচ্ছিল কি বলতো,
এটা হচ্ছে হলো আমাদের ডোম। আর রেঞ্জ যদি বলতো, রেঞ্জ বললে -1 হইতো, 0 হইতো, +1 হইতো, এগুলো হচ্ছে রেঞ্জ। প্রথমটা ডোম, পরেরটা রেঞ্জ। আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবেই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে।